আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি দেশীয় একটা তরকারি রেসিপি নিয়ে, শাপলা দিয়ে চিংড়ি ভাজি। সহজ পদ্ধতিতে অল্প সময়ে পারফেক্ট টেস্টে কিভাবে বানিয়ে ফেলবেন, চলুন দেখে আসা যাক ঝটপট রেসিপি। আমি শাপলাগুলোকে পরিষ্কার করে ছোট ছোটভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে রাখা সেই শাপলা আর কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ দুভাগ করে কেটে দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে ভাপিয়ে নিতে হবে। হালকা একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। শাপলা থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে শাপলাটা সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমার শাপলাগুলো ভাপানো কমপ্লিট। এখন একটা পাত্রে এটাকে ঢেলে নিতে হবে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু চিংড়ি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ওগুলোকেও এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে। হাফ চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়া অ্যাড করছি, আর একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নিলেই চিংড়িগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখন সেই ভাপিয়ে রাখা শাপলাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে দিতে হবে চিংড়িগুলোর সঙ্গে। আলতো হাতে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর এখনো যারা পেজটিকে ফলো করেননি, ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আর এই শাপলা চিংড়ি ভাজিটা গরম ভাতের সঙ্গে খেতেও দারুণ মজা লাগে। দুপুরে গরম ভাতের সঙ্গে সার্ভ করলে সবাই এই ভাজিটা খুবই পছন্দ করবে।